এদিকে প্রকাশ্যে এই খুনের ঘটনায় রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাব আপনাদের। টিটাগড়, ব্যারাকপুর, ভাটপাড়া এগুলো কার্যত এখন উপদ্রুত অঞ্চল হয়ে গেছে। একজনের পর একজন পুলিশ কর্তা বদল হয়েছে, থানায় পরিবর্তন আনা হয়েছে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আসলে এই মুহূর্তে যে সরকার রয়েছে সেই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সমাজ বিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, নিয়ন্ত্রণহীন সমাজ আর একটা সম্পূর্ণ পঙ্গু প্রশাসন, তার জন্যই এই ঘটনা ঘটে চলেছে। তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে এগুলো চলবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই, সরাসরি চলে যাব ঝিলমের কাছে। ঝিলম, কিছুক্ষণ আগেই তুমি নিহত যুবকের দাদার সঙ্গে কথা বলছিলে, কার কার বিরুদ্ধে অভিযোগ দাদার? একদমই, নিহত যুবকের দাদা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ারে। তাকে নিয়ে আসা হয়, ট্রমা কেয়ারে নিয়ে আসার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার দাদার সঙ্গে কথা বলার আগে তোমাকে জানিয়ে রাখবো, এখানে তাকে যখন নিয়ে আসা হয় তার যে ইনজুরিগুলো, দুটো জায়গায় ইনজুরি আছে। একটা হচ্ছে কাঁধে বাঁ দিকে তার যেটা বলছে একটা ইনজুরি, ডিপ ইনজুরি, আর অ্যাবডোমেনে ইনজুরি আছে। এই দুটো ইনজুরি এবং রক্তক্ষরণ থেকেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে চিকিৎসকদের অনুমান। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দাদা রয়েছে, আমার তার সঙ্গে কথা বলবো। ভাই আপনার সঙ্গে কথা বলেছে, কে কে মেরেছে, কি কারণে মেরেছে, কি বলেছে? पवन राजभर और কি বলা যায় ওর কারহাই রাজ তিওয়ারি, কারহাই তিওয়ারি, এরা তিনজন মিলে মেরেছে। যা ছিল ভাই আমার কি হলো কি না, আগে 1 জানুয়ারি রাত্রির বেলা, 31 ডিসেম্বরে রাত্রির বেলা 5 ডিসেম্বরে কিছু হয়েছিল, ওদের মধ্যে কিছু হয়েছিল। তাহলে পুলিশ দিয়ে আমরা সব ও ভাইকে বলে আমরা সব সিস্টেম ঠিক করে নিলাম। আবার আজকে এই ঘটনা হলো। আপনার ভাই কি বললো যে মেরেছে, কেন, কি গন্ডগোলটা কি হয়েছিল? ও ভাই বললো কি পাড়ার মধ্যে কার সঙ্গে কি হলো কি না ও জানে না, কিন্তু ও যখন আসছিল ওর উপরে ডাইরেক্ট হামলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে যে মৃত যুবক, তার ঠিক পাশের ওয়ার্ডে থাকা কাউন্সিলর, তার সঙ্গে কথা বলবো। যে মারা গেছে অমরকে রাজনৈতিক কি কর্মী ছিল, কি সমর্থক ছিল আপনি যেটা বলছেন? অমর হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি করতো, টিএমসি দলে, আমাদের তৃণমূল দলে টিএমসিপি করতো। মহাদেবা কলেজে লাস্ট ফাইনাল ইয়ারের এক্সাম দিয়েছিল। এবার তা তৃণমূল ছাত্র পরিষদে ছিল। একদম। এই যে কে মারলো, যারা মেরেছে তাদের কি অভিযোগ, তাদের ইতিহাস কি জান? আমি যত জানি পবন রাজভর মেরেছে। পবন রাজভর একটা কোর ক্রিমিনাল, এই 2-3 মাস আগে জেল থেকে বেরিয়েছে। আবার এরকম একটা ঘটনা, এর আগেও ও একটা মানে হাফ মার্ডার কেসে জেলে ছিল, মার্ডার কেসেও জেলে ছিল। 1 জানুয়ারির অভিযোগ করা হচ্ছে, সেটা কি ঠিক? হ্যাঁ, 1 জানুয়ারি রাত্রিবেলা একটা ঝামেলা হয়েছিল, ওখানেও অমরকে ওরা টার্গেট করে মেরেছিল। যেহেতু ইয়াং ছেলে, পাড়া একটা ভালো কাজ করতো, ওই যা হয় অ্যান্টি সোশ্যাল, তাদেরকে দেখতে চায় না এরকম। অর্থাৎ মৃত যুবক তৃণমূল ছাত্র পরিষদ করতে সক্রিয়ভাবে। একদম, মৃত যুবক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মীকে কুপিয়ে খুন করা হলো দোলের দিন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। একদম এই খবরই আমরা ফিরবো ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকবেন।